জাতীয় সংসদ নির্বাচন 2026-এ মৌলভীবাজার জেলার 4টি আসনের মধ্যে 235 মৌলভীবাজার 1 এই আসনের মোট 7 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং 7 জন প্রার্থী তাদের 7 জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 7 জন প্রার্থী হলেন লোকমান আহমেদ খেলাফত মজলিস, বেলাল আহমেদ স্বতন্ত্র, আহমেদ রিয়াজউদ্দিন জাতীয় পার্টি, মোহাম্মদ শরীফুল ইসলাম গণফ্রন্ট, মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী, মোহাম্মদ আব্দুল নূর গণ অধিকার পরিষদ, নাসিরউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 236 মৌলভীবাজার 2 আসনে মোট 8 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। উনি হচ্ছেন এম জিমিউর রহমান চৌধুরী স্বতন্ত্র। এছাড়া বাকি যে 7 জন সাদিয়া নসীন তাসনিম চৌধুরী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, মোহাম্মদ শওকতুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মোহাম্মদ ফজলুল হক খান স্বতন্ত্র, আব্দুল কুদ্দুস ইসলামী আন্দোলন বাংলাদেশ, নওয়াব আলী আব্বাস খান স্বতন্ত্র, মোহাম্মদ আব্দুল মালিক জাতীয় পার্টি, মোহাম্মদ সায়েদ আলী বাংলাদেশ জামাত ইসলামী এই 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 237 মৌলভীবাজার 3 আসনে মোট 7 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে 2 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। একজন রেজিনা নাসের স্বতন্ত্র প্রার্থী, আরেকজন মোহাম্মদ ইলিয়াস ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। এছাড়া বাকি 5 জন নাসির রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জওহরলাল দত্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মোহাম্মদ আব্দুল মান্নান বাংলাদেশ জামাত ইসলামী, মোহাম্মদ লুৎফুর রহমান কামালি বাংলাদেশ খেলাফত মজলিস এবং আহমদ বিলাল খেলাফত মজলিস এই 5 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সর্বশেষ আসন 238 মৌলভীবাজার 4 মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে একজন হলো জালালউদ্দিন আহমেদ জিপু, আরেকজন হচ্ছে মুঈদ আশিক চিশতি। বাকি 7 জন শেখ নুরে আলম হামিদি বাংলাদেশ খেলাফত মজলিস, মোহাম্মদ মহসিন মিয়া স্বতন্ত্র, মোহাম্মদ আবুল হাসান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, প্রীতম দাস জাতীয় নাগরিক পার্টি, মোহাম্মদ জরিফ হোসেন জাতীয় পার্টি, মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং মোহাম্মদ আব্দুর রব বাংলাদেশ জামাত ইসলামী এই 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আমাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। যেভাবে আজকে পর্যন্ত আপনাদের সহযোগিতা পেয়েছি, আশা রাখি যে আমরা একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন আমরা আয়োজন করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আগামী দিনেও পাবো।